কর্মকর্তা এবং কর্মচারী পদে ৯টি ক্যাটাগরিতে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়। প্রিয় ভিউয়ার্স, তো চলুন আমরা নিয়োগ বিজ্ঞপ্তির তথ্যগুলো একটু দেখে আসি। কর্মী নাম্বার ১ পদের নাম সহকারী পরিচালক পরিকল্পনায় নিয়োগ দেওয়া হবে। বেতন গ্রেড ৭ এ ২৯,০০০ টাকা থেকে ৬৩,৪১০ টাকার স্কেলে পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের জন্য পদের সংখ্যা ১টি। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতায় বলা হয়েছে প্রার্থীকে কোনো অনুমোদিত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে সকল পর্যায়ের ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা বিভাগ বা ইহার সমতুল্য জিপিএ, সিজিপিএ সহ মাস্টার্স বা বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারী এবং ডেভেলপমেন্ট বা প্ল্যানিং অফিসার বা সমমানের প্রথম শ্রেণীর পদে অফিসার হিসেবে পরিকল্পনা ও উন্নয়ন সংক্রান্ত কাজে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে ৫ বছরের অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে। কম্পিউটারে এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, অ্যাক্সেস পরিচালনায় অভিজ্ঞ ও সক্ষম হতে হবে। পাবলিক বিশ্ববিদ্যালয়ের কাজের অভিজ্ঞতা সম্পন্ন হলে অগ্রাধিকার প্রদান করা হবে। কর্মী নম্বর ২ পদের নাম সেকশন অফিসার। বেতন স্কেল ২২,০০০ টাকা থেকে ৫৩,০৬০ টাকা। বেতন গ্রেড ৯। রেজিস্ট্রার দপ্তরের জন্য নিয়োগ দেওয়া হবে। পদের সংখ্যা ১টি। প্রার্থীকে কোনো অনুমোদিত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান হতে সকল পর্যায়ের ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা বিভাগ বা ইহার সমতুল্য জিপিএ, সিজিপিএ সহ কমপক্ষে মাস্টার্স বা বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারী হতে হবে। সংশ্লিষ্ট কাজে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে অফিসার হিসেবে ২ বছরের চাকরির অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে। এছাড়া প্রার্থীকে বাংলা এবং ইংরেজি ভাষায় ভালো লিখনি ক্ষমতা সহ কম্পিউটারে এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, অ্যাক্সেস পরিচালনায় সক্ষম হতে হবে। পাবলিক বিশ্ববিদ্যালয়ের কাজে অভিজ্ঞতা সম্পন্ন হলে অগ্রাধিকার প্রদান করা যেতে পারে। কর্মী নম্বর ৩ পদের নাম অ্যাকাউন্টস অফিসার। পদের সংখ্যা ১টি। বেতন গ্রেড ৯। অর্থ ও হিসাব দপ্তরে নিয়োগ দেওয়া হবে। প্রার্থীকে কোনো অনুমোদিত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে সকল পর্যায়ের দ্বিতীয় শ্রেণী বা বিভাগ বা ইহার সমতুল্য জিপিএ, সিজিপিএ সহ কমার্স বা ব্যবসায় প্রশাসনে মাস্টার্স ডিগ্রিধারী হতে হবে এবং হিসাব এবং বাজেট সংক্রান্ত কাজে সহকারী বাজেট ও অ্যাকাউন্টস অফিসার বা সহকারী অ্যাকাউন্টস অফিসার বা সমমানের পদে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিসার হিসেবে ২ বছরের কাজের অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে। কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, এক্সেল, ডাটাবেসের কাজে অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে। পাবলিক বিশ্ববিদ্যালয়ের কাজে অভিজ্ঞতা সম্পন্ন হলে অগ্রাধিকার প্রদান করা যেতে পারে। কর্মী নম্বর ৪ পদের নাম প্রশাসনিক কর্মকর্তা। বেতন স্কেল ১৬,০০০ টাকা থেকে ৩৮,৬৪০ টাকার স্কেলে নিয়োগ দেওয়া হবে ১০তম গ্রেডে। শেখ হাসিনা হলের জন্য ১টি, সৈয়দ নজরুল ইসলাম হলের জন্য ১টি এবং হল প্রবেশের দপ্তরে মোট ২টি পদে নিয়োগ দেওয়া হবে। প্রার্থীকে কোনো অনুমোদিত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে সকল পর্যায়ের দ্বিতীয় শ্রেণী বা বিভাগ বা ইহার সমতুল্য জিপিএ বা সিজিপিএ সহ ৪ বছর মেয়াদী স্নাতক বা মাস্টার্স ডিগ্রিধারী হতে হবে। এছাড়া প্রার্থীকে বাংলা এবং ইংরেজিতে ভালো দক্ষতা সহ কম্পিউটারে এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, অ্যাক্সেস পরিচালনায় সক্ষমতা থাকতে হবে। কর্মী নম্বর ৫ পদের নাম নার্স। ১৩তম গ্রেডে নিয়োগ দেওয়া হবে। হেলথ সেন্টারের জন্য ১১,০০০ টাকা থেকে ২৬,৫৯০ টাকার স্কেলে। পদের সংখ্যা ১টি। প্রার্থীকে শিক্ষা জীবনের সকল পর্যায়ে দ্বিতীয় বিভাগ বা শ্রেণী বা ইহার সমতুল্য জিপিএ, সিজিপিএ সহ সরকার অনুমোদিত নার্সিং ইনস্টিটিউট থেকে নার্সিং এ ডিপ্লোমাধারী হতে হবে। অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। কর্মী নম্বর ৬ পদের নাম ওয়ার্কশপ অ্যাটেন্ডেন্ট। বেতন গ্রেড ১৯, ৮,৫০০ টাকা থেকে ২০,৫৭০ টাকার স্কেলে নিয়োগ দেওয়া হবে টেক্সটাইল ম্যাটেরিয়ালস ইঞ্জিনিয়ারিং বিভাগের জন্য। পদের সংখ্যা ১টি। প্রার্থীকে এসএসসি বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ অথবা সংশ্লিষ্ট ট্রেডে এসএসসি ভোকেশনাল পাস বা জেএসসি বা সমমানের সার্টিফিকেট পাস সহ সংশ্লিষ্ট ট্রেডে ৬ মাসের কোর্স সম্পন্ন হতে হবে। কর্মী নম্বর ৭ পদের নাম কুক। বেতন স্কেল ৮,৫০০ টাকা থেকে ২০,৫৭০ টাকা স্কেলে নিয়োগ দেওয়া হবে ১৯তম গ্রেডে। জিএমজি ওসমানী হলের জন্য ১টি, শহীদ আজিজ হলের জন্য ১টি, শেখ হাসিনা হলের জন্য ১টি, সৈয়দ নজরুল ইসলাম হলের জন্য ১টি। মোট ৪টি পদে নিয়োগ দেওয়া হবে। প্রার্থীকে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় পাস সহ দেশি বিদেশি রান্নার কাজে পারদর্শী ও বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে। কর্মী নম্বর ৮ পদের নাম অফিস সহায়ক। ২০তম গ্রেডে নিয়োগ দেওয়া হবে ৮,২৫০ টাকা থেকে ২০,০১০ টাকার স্কেলে। পদের সংখ্যা ২টি। প্রার্থীকে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় পাস সহ বিশ্বস্ত ও শক্ত কাজ করার সামর্থ্য হতে হবে। কর্মী নম্বর ৯ পদের নাম সিকিউরিটি গার্ড। ২০তম গ্রেডে নিয়োগ দেওয়া হবে ৩ জন। প্রার্থীকে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় পাস সহ বিশ্বস্ত ও শক্ত কাজ করার সামর্থ্য সম্পন্ন হতে হবে। আবেদনের শর্তাবলীতে বলা হয়েছে আগ্রহী প্রার্থীকে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিস butex.edu.bd হতে জীবন বৃত্তান্ত একটি ফরম্যাট সংগ্রহপূর্বক পাসপোর্ট সাইজের ৩ কপি রঙিন ছবি সত্যায়িত করে শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা সনদের কপি এবং জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি সংযুক্ত করতে হবে। কর্মী নম্বর ১ থেকে ৪ নম্বর পদের জন্য ৫ সেট এবং ৫ থেকে ৯ নম্বর পদের জন্য ২ সেট পূর্ণাঙ্গ আবেদনপত্র দাখিল করতে হবে। আবেদনপত্রের সাথে প্রার্থীর সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের নিকট থেকে
চরিত্র সম্পর্কিত প্রশংসাপত্র, টেস্টিমোনিয়াল এবং চাকরিরত হলে নিয়োগকারী কর্তৃপক্ষের নিকট হতে বেতন স্কেলে উল্লেখপূর্বক অভিজ্ঞতা সনদের সত্যায়িত কপি দাখিল করতে হবে। আবেদনপত্র ও খামের উপরে সুস্পষ্টভাবে পদের নাম সহ বিভাগ, দপ্তর উল্লেখ করতে হবে। সকল আবেদনপত্র রেজিস্ট্রার বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়, তেজগাঁও, ঢাকা ১২০৮ বরাবরে প্রেরণ করতে হবে। অনলাইনে বুটেক্সের ওয়েবসাইট butex.edu.bd ওপেন করে ফি পেমেন্ট, অ্যাপ্লিকেশন ফি, জব পোস্টিং অ্যাপ্লাইড, এই যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন, এই লিঙ্কে গিয়ে পেমেন্ট অপশনে ক্লিক করে প্রয়োজনীয় তথ্য দিয়ে বিস্তারিত করলে বিস্তারিত তথ্য চলে আসবে। সেখানে আপনাদেরকে পেমেন্ট করতে হবে। ১ থেকে ৪ নম্বর পদের জন্য ২০০ টাকা এবং ৫ নম্বর পদের জন্য ১০০ টাকা, ৬ থেকে ৯ নম্বর পদের জন্য ৫০ টাকা পরিশোধ করতে হবে। চাকরিরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনপত্র জমাদানের সময়সীমা ১ জানুয়ারি ২০২৫ থেকে ১৫ জানুয়ারি ২০২৫ তারিখ পর্যন্ত। কর্তৃপক্ষ কোনো কারণ দর্শানোর ব্যতিরেকে যে কোনো আবেদনপত্র গ্রহণ বা বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করেন। আবেদনকালে প্রার্থীকে অবশ্যই ডিগ্রি প্রাপ্ত হতে হবে, অর্থাৎ পরীক্ষার ফলাফল প্রকাশ বা থাকতে হবে। অপেক্ষমান থাকলে আবেদন গ্রহণযোগ্য হবে না। শেখ হাসিনা হলে কুক পদে শুধুমাত্র মহিলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন। সংশ্লিষ্ট প্রার্থীদের নিয়োগ পাওয়ার পর নিজ জেলা কিংবা পরিবারের কোনো সদস্যের জন্য যৌতুক দিবেন না মর্মে অঙ্গীকারনামা প্রদান করতে হবে। গত ৮/২/২০২৪ তারিখের নিয়োগ বিজ্ঞপ্তি মোতাবেক যে সকল প্রার্থী উল্লেখিত পদ বা পদের আবেদন করেছেন তাদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই। এছাড়া গত ৯/৬/২০২২ তারিখে ১২ নম্বর শর্ত অনুযায়ী টেক্সটাইল ম্যাটেরিয়ালস ইঞ্জিনিয়ারিং বিভাগের ওয়ার্কশপ অ্যাটেন্ডেন্ট পদে নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল করা হলো। এতে পূর্বে ওয়ার্কশপ অ্যাটেন্ডেন্ট পদে যারা আবেদন করেছেন তাদেরকে নতুন করে আবেদন করতে হবে। ডক্টর রাশেদা বেগম, দিনা, রেজিস্ট্রার ভারপ্রাপ্ত। প্রিয় ভিউয়ার্স, এই ছিল বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন সবাই। আপনাদের সুস্বাস্থ্য, সুন্দর, দীর্ঘায়ু জীবন কামনা করছি। কথা হবে পরবর্তীতে অন্য কোনো আপডেট নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিওতে। সেই পর্যন্তই ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।